بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সূরা বাকারার তাহকিক এবং তারকিবের আজকের 20তম ক্লাস। গত ক্লাসে আমরা 50 নম্বর আয়াত পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আজকের 51তম আয়াত থেকে শুরু হবে ইনশাআল্লাহ। পঞ্চাশ নম্বর আয়াতে আমরা দেখেছিলাম যে ফিরআউন এবং তার সাথীরা যখন মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদেরকে পাকড়াও করার জন্য, তাদেরকে ধরার জন্য ফলো করছিল, তখন মুসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে নীল নদ প্রান্তে পৌঁছে যায় এবং সেখানে আল্লাহর নির্দেশে লাঠি দিয়ে আঘাত করে সমুদ্র ভাগ হয়ে যায়, রাস্তা তৈরি হয়ে যায়। তারা রাস্তা অতিক্রম করে সমুদ্রের অপর পাশে পৌঁছে যায়। আর ফিরআউন এবং তার বংশধরগণ নদীর পাশে এসে দাঁড়িয়ে তার রাস্তা দেখতে পায় এবং তারাও আনন্দিত হয় যে এখন তারা রাস্তা পার করে তারা মুসা আলাইহিস সালামের সঙ্গীকে ধরে ফেলবে। কিন্তু যখনই তার রাস্তায় উঠতে গেল, তখনই আবার দুই দিক থেকে পানি এসে তাদেরকে চাপা দিয়ে মেরে ফেলল। এবং সেটা মুসা এবং তার সহকর্মীগণ প্রত্যক্ষ করছিল। এরপরে তারা ওখানে পৌঁছে মুসা আলাইহিস সালামকে বললেন যে আমরা, তুমি আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে আসো যেটা আমরা অনুসরণ করব। এবং তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং তাকে এই 51 নম্বর আয়াত থেকে পরবর্তী শুরু হচ্ছে যে তাকে 40 রজনী তুর পাহাড় গিয়ে আল্লাহর ইবাদত বন্দি করার জন্য নির্দেশ দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ وعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون। ওস্তাদ, আপনাকে শুনছি না কিন্তু আমি। আমিও শুনছি না, শোনা যাচ্ছে না স্যার। শোনা যাচ্ছে না। 52 নম্বর আয়াত পর্যন্ত শুনছি, এরপরে শোনা যায় নাই। আমাকে শুনতে পাচ্ছেন? না, আপনি এখন 52 শোনা নম্বর যায়। আয়াত পর্যন্ত শুনেছি, এরপর আর শোনা যায় নাই। মানে এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, শুনতে পারলে হলো। আমি তেলাওয়াত করছিলাম, তো আমি এখন তাহাকিম ও তারকিব দিচ্ছি। স্ক্রিন শেয়ার 53 করা পর্যন্ত লাগবে। শুনি। ওকে, শুনতে পাচ্ছেন তো সবাই? জি জি জি, জি। ইনশাআল্লাহ ওকে, এখন ঠিক আছে। আলহামদুলিল্লাহ। 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইদ ওয়াদনা, এবং যখন আমরা ওয়াদা করেছিলাম মুসাকে আর 22 লাইলাতান 40 রজনীর, সুম্মা অতঃপর ইত্তেখাযতুমুল ইজলা, তোমরা গোবৎস বাছুরকে তোমরা গ্রহণ করলে ইলাহ হিসাবে মিন বাদিহি, এর পরেও ওয়া আনতুম যালিমুন, তোমরা জুলুম করছিলে।
তাহলে অটা এখানে কি হরফ আতফিন, ইজ জারফু জামান, ওয়াদনা। এখানে ওয়াদা ইয়াইদু, ওয়াদুন মানে ওয়াদা করা, ফর্ম ওয়ান। অ আইন দাল হচ্ছে মাদ্দা বা রুট, আর এটা অ আদা, ফাআলা ফর্ম থ্রি। অ আদ এটার অর্থ অঙ্গীকার করা, প্রতিশ্রুতি করা। তাহলে ওয়াদনা, আমরা প্রতিশ্রুতি করেছিলাম মুসাকে। ফেল মাদিন ফাইলকে এখানে না, আল্লাহ ফাইল হচ্ছে নাহনু। মানে না বলবো আমরা এখানে না। আচ্ছা, হ্যাঁ, না, না না যেটা মানবে। নাহানু বুঝাচ্ছে, ফাইল হচ্ছে না, দমিরুন মুত্তাসিল এটা। মুসা এটা হচ্ছে কি মাফুল ওয়ান। মাফুলুন বিহি আউয়াল। মুসা এটা মানসুব অবস্থা আছে, যদি এটাকে মানসুব দেখান যাচ্ছে না, কিন্তু তবে এটা মুকাদ্দারা এস্টিমেটেড। আর বাইনা এটা কি এটা মাফুল টু। 40। মাফুলুন বিহি সানি। লাইলাতান, লাইলাতান উস্তাদ, এটাকে তাময়িজ বলা যাবে, তাময়িজ, স্পষ্টকরণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মুমতাজ। লেখা আমরা কয়েকটা শব্দ একটু দেখে নেই, ওয়াদা আর বাইনা এবং লাইলাতান, মাশাআল্লাহ মুমতাজ। ওয়াদা ইয়াউইদু, ইয়াউইদু, এখান থেকে ওয়াদু, ওয়াদু এটা আমরা জানি, ওয়াদা করি না সেই ওয়াদা। এটা হচ্ছে ফর্ম ওয়ান। আর আমাদের এখানে আছে ও আদা, দেখেন তো কার সাথে মিলে এটা, 3 নম্বর। কির সাথে মিলে, ফাআলা। দেখেন ফাআলা, এই ফা আলা, কয় নাম্বার ফর্ম এটা, 3 নম্বর। ফর্ম থ্রি। এই ওয়াদাটাকে এভাবেও লেখে, যে কোরআন এভাবে লেখে, এই দেখেন এই ও আদা, এই এই যে আলিফটাকে অ এর উপর দিয়ে লেখা হচ্ছে ও আদা। তাহলে ও আদা ইয়াহুদি। ইয়া ওয়াইদু, ইয়া ওয়াইদ, ফর্ম থ্রি। এটা ইউ প্রতিশ্রুতি ওয়াই ইউ করা বা ইউ স্যার, অঙ্গীকার করা। তাহলে স্যার ইউ, ওয়াদ না, ওয়াদ স্যার থেকে স্যার ইউ ইউ ওয়াই ডু, ইউ হ্যাঁ, ও সরি সরি, ইউআইদু, ইউআইদু, ফালা ইউফাইদু, ঠিক আছে। এখান থেকে মাসদার হচ্ছে কি মুয়া আদাতুন, মুফা আলাতুন, মুয়া আদাতুন। এই হলো ফর্ম থ্রি, এটা বুঝলাম। তাহলে ওয়াদ না, এখান থেকে আসছে ওয়াদ না, ওয়া অ আদনা, এইভাবে কোরআনে এইভাবে শর্ট আলিফটা ওর উপর দিয়ে রাখছে। তা ও আদনা পড়লে হবে না, অ আদনা, অ আদনা। তাহলে ওয়াদনা ফেলু মাদিন, ফাইল না, না, দমিরুন, দমিরুল দমিরুন আজমাতি বলেছিলাম আমরা, আজমাতি। দমিরুল জি। আজমাত এটা যদিও প্লুরাল, আল্লাহর পাওয়ার, আল্লাহর সুপ্রিমেসি বুঝাবার জন্য আল্লাহ প্লুরাল ইউজ করে থাকে। তাহলে ওয়াদ না ফাইল হচ্ছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াদ না মূসা, মূসাকে আমি ওয়াদা করলাম, কিছু দিয়েছিলাম, মূসা, মূসা, মূসা এটা হচ্ছে মাফুলুন বিহি আউয়াল। আওয়াল। আওয়াল না, আউয়াল, আউয়াল, আউয়াল। আউয়াল, আউয়াল। আউয়াল মাফুলুন বিহি আউয়াল, আউয়ালুন, রাইট। মূসা কি দিলাম, আর বাইনা, আরো দিলাম, কাকে দিলাম, মূসাকে কি দিলাম, ফেলকে হোয়াট এবং হুম, হুম কাকে, মূসাকে কি দিলাম, আর বাইনা। তাহলে আর বাইনা এটা কোন অবস্থায় আছে এটা বলেন তো, মানসুব, মারফু মানসুব না, মানসুব। হ্যাঁ মানসুব। মানসুব। তাহলে মারফু কি হবে, আরবাউনা। ইয়েস, আরবি আরবাউনা। আর বাউনা, আর বাউনা জামু মুযাক্কার সালিম,
মুসলিমুনা আরবাউনা আরবাঈনা আরবাঈনা, যেহেতু মাফউলুন বিহি সানি হয়েছে সেজন্য আরবাঈনাটা তাহলে কি মানসুব না মাজরুর? মানসুব। হ্যাঁ, মুসা মানসুব আর আরবাঈনা, মানসুব। আরবাঈনা মাফউলুন বিহি সানি, মাফউলুন বিহি, মাফউলুন বিহি সানিন, ঠিক আছে। আরবাঈনা মানসুব। তাহলে আমরা মুসাকে প্রতিশ্রুতি দিলাম 40, তাহলে ইনকমপ্লিট হচ্ছে। আমরা বলছিলাম ইনকমপ্লিট 40 কি 40, এটা ক্লারিফাই করতে হবে। এই জন্য অ্যাম্বিগুইটি, তামিজ। ডাউট, এগুলো ক্লারিফাই করার জন্য কি আসে? তামিজ। মনে আছে নিশ্চয়ই তামিজ। আপনাদের? তামিজ। তামইজুন, তামইজুন, তামইজুন মানে স্পষ্টীকরণ করে দেয়। লাইলাতান তাহলে আর বাইনা লাইলাতান, আর বাইনা লাইলাতান 40 রজনীর প্রতিশ্রুতি দিলাম যে মুসা তুমি আসো এখানে, এখানে ইবাদত বন্দেগী করো। বর্ণনায় আছে প্রথম 30 রজনী, পরে আল্লাহ আবার 40 রজনী ওখানে ইবাদত বন্দেগী করতে রোজা রেখেছিলেন। তাহলে আরো বাইনা লাইলাতান মাফুলুন বিহি সানি এবং লাইলাত তামইজ। তামিজের কয়টা বৈশিষ্ট্য মনে আছে আপনাদের? 3টা। তামিজ এমনি মানসুব হবে, মানসুফ, তারপর তামিজ নাকিরা এক হবে, বছর। হ্যাঁ নাকিরা হবে, নাকিরা নাকিরা হবে। হ্যাঁ, রাইট, তামিজ মানসুব হবে, নাকিরা হবে এবং সিঙ্গুলার। মানস এক বছর এক সিঙ্গুলার। বচন। মাশাআল্লাহ, তিনটা। নাম্বার 1 সিঙ্গুলার, নাম্বার 2 মানসুব, নাম্বার নাকেরা। 3 নাকেরা। কি বললেন? নাকিরা। নাকেরা নাকিরা। এই অনির্দিষ্ট। তিনটা লাইলাতান, তাহলে এটা হলো তামিজ। এইগুলো ওয়াদনা মুসা আরবাঈনা লাইলাতান। স্যার এইটিকে এই দুটা কি নাত মানত হতে পারে স্যার? রাত আর 40 এটা কি নাত মানত হতে পারে স্যার? বলা পারবেন যাচ্ছে না। না। নাত চারটা। আদাদ মানত। মাদুদ হইতে পারে না স্যার? জি, আদাদ মাদুদ, আদাদ মাদুদ। ডেফিনেটলি আদাদ মাদুদ তো অবশ্যই এটা, ঠিক আছে। দেখেন আর বাইনা লাইল কিভাবে নাত মানত হবে, এটা আছে কি আছে এটা, এটা কি 40, 40-এর গুণাগুণ তো এখানে বর্ণনা করছে না, ও স্পষ্ট করছে এখানে, তাই না? এটা তার জি স্যার। 40-এর কোনো নাত না তো এটা, আর ভাই। জি স্যার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া স্পষ্ট তাআলা করার জন্য মুসাকে, জি, এই অবস্থায় মুসা চলে গেলেন, এখানে বর্ণনা 70 জন সঙ্গী সাথীদের নিয়ে চলে গেলেন, আর রেখে গেলেন হযরত হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালাম কে ছিলেন? ওনার বড় ভাই। বড় ভাই। ওনার ভাই ছিলেন, বড় ভাই তাকে রেখে গেলেন। বাকি যারা থাকলো তাদের সাথে দেখাশোনার জন্য। দেখাশোনার জন্য রেখে গেলেন, উনি তো নবী ছিলেন। কিন্তু অনুপস্থিতিতে হারুন আলাইহিস সালাম কি বড় না ছোট ভাই না? আমি বড়। কনফার্ম ছোট না। ভাই। বড় ভাই, বড় ভাই আমরা। এনিওয়ে বড় ওনার ভাই। ভাই, ওনার বড় ভাই, ভাই। এটা আমরা জানি ওনার ভাই, ঠিক আছে। এনিওয়ে ওনার অ্যাবসেন্সে এই বনি ইসরাইল কি করলো, তারা একটা বাছুরকে ইবাদত বন্দি করলো। সামিরি নামে এক ব্যক্তি, সে তাদেরকে বুঝালো যে তোমরা মুসা যে রবের কথা বল তাকে দেখা যাচ্ছে না, অদৃশ্য, এটা সত্য না। আমি একটা বাছুর বানিয়ে দিচ্ছি, সে হাম্বা হাম্বা করতে পারে, অতএব সে তোমাদের রব, ইলাহ। অতএব বললেন আল্লাহ, সুম্মা মুসা চলে গেলেন, 40 রজনীর প্রতিশ্রুতি নিয়ে চলে গেল তুর পাহাড়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতে। অতঃপর এ অবস্থায় ইত্তেখাজ তুমুল ইজলা, তোমরা ইজলা মানে বাছুর, আচ্ছা, গোবৎস, মানে গরুর বাছুর। গরুর বাছুর, তোমরা গরুর বাছুরকে তোমরা ইত্তেখাজ গ্রহণ করলে, গ্রহণ করলে, তাহলে এখানে আমার নতুন শব্দ ইত্তেখাজ, ইত্তেখাজতুম। আখাযা হলো এর রুট, আখাযা, এখান ইত্তাখাযা, এটা একটা ফেলু মাদিন, এটাও ফেলু মাদিন। ফাইলকে এখানে ফাইল হচ্ছে আনতুম। তুম, তুম, আনতুম বলবেন না, তুম, আচ্ছা, তুম, ইত্তেখাজ তুম। আর ইজলার সাথে ইদগাম করে পড়ার জন্য হয়ে ইজলা গেল মাফুল। ইত্তেখাজ তুম। ইজলা হচ্ছে মাফুলুন বিহি। ইজলা মানে গরুর বাছুর। ইজলাটাকে কি মাবুত রূপ, এখানে দেখেন
তর্জমাই বলছে তারপরে তোমরা গোবৎসকে মাবুদ হিসাবে গ্রহণ করেছিলেন। ইলা বা মাবুদ কথাটা এখানে নাই, আছে? নাই নাই। এটা এখানে মাহজুব না, আছে। আমরা দেখতেছি, তাহলে আমরা ইত্তেখাজ এই ফেলটা একটু আমার হুজস দেখা দরকার। নতুন একটা ফেল, কোরআন অনেকবার আসছে এই আখাযা এবং ইত্তাখাযা। তাআলা বলছেন। জি। শোনা যায় না স্যার। দেখেন আখাযা, এটা এই শব্দের সম্ভবত আগে আমরা শিখেছিলাম। আখাযা, আখাযা ইয়া খুজু, এক নাম্বার ফর্ম গ্রহণ করা। ঠিক আছে, ফিজিক্যালি গ্রহণ করা। ছুটে যায় আমরা বলি না টেক ইট, একটা বই দিলাম, মানে ফিজিক্যালি গ্রহণ করা এটা আমি আখাযা। নিলাম, আর আমি এখান থেকে আর ক্যান্সেল করে দেবো, ইত্তেখাযা, ইফতাআলা এই ওজনে আসছে। এটা একটু ভালো করে দেখবেন, ভাবটা একটু। ইফতাআলা, ইফতাআলা ফর্ম 8। তাহলে ইফতাআলা আমরা করি, ফাকালিম হচ্ছে হামজা, তা নিয়ে আসলাম এই। ঠিক আছে কিনা দেখেন তো। ইফতাআলা, ইফ ফাকালিমা কোনটা এখানে? হামজা, হামজা। তা হচ্ছে এখানে এক্সট্রা অতিরিক্ত, আইন কালেম হচ্ছে খা, আর জাল হচ্ছে কি? লাভ কালিমা। লাম কালিমা। ই তাখাজা, ই তাখাজা, ই তাখাজা। নিয়ম হচ্ছে হামজা যদি সুকুন হয় তার আগে জেড থাকলে হামজা কি নিবে? ইয়া। ইয়া নিবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে হচ্ছে ই তা খাজা, এই হচ্ছে কনভার্ট হয়ে গেল ই তা খাজা, ই তা খাজা। কিন্তু নিয়ম আছে, যদি তায়ের আগে যদি পুরো আগের হরফ যদি ইয়া থাকে সেটা কি হয়ে যাবে? তা তা। হয়ে যাবে, তা। তাহলে এই হয়ে গেল এই ইত্তাখাযা, ইত্তাখাযা। এটাকে আমরা লিখতে পারি ইত্তাখাযা। ঠিক আছে, পাইলাম। এখন ইত্তাখাযা কোত্থেকে আসলো? ইত্তাখাযা, ইত্তাখাযা ইয়াত্তাখিযু হয়ে যাবে। ইয়াত্তাখিযু, ইত্তেখাযুন, এখান থেকে মাসদার হবে, কি হবে? ইত্তেখায। ইত্তেখায। আর ইত্তেখাযা এটা হচ্ছে গ্রহণ করা, এটাও গ্রহণ করা, ফর্ম 8, ফর্ম 8। কিন্তু এই গ্রহণ করার, এই গ্রহণ করা এটা হচ্ছে ফিজিক্যালি, ফিজিক্যালি, ফিজিক্যালি অ্যাকসেপ্ট করা। ঠিক আছে, বোঝা গেছে? ফিজিক্যালি অ্যাকসেপ্ট করা। আর এটা হচ্ছে স্পিরিচুয়ালি অ্যাকসেপ্ট করা, স্পিরিচুয়ালি। ঠিক আছে, মানে এদেরকে স্পিরিচুয়ালি, মনে প্রাণে, মন থেকে গ্রহণ করা। তাহলে ওরা ইজলাকে, ইজলুন, ইজলুন, এই ইজলুন, ইজলুনকে তারা স্পিরিচুয়ালি, মনে প্রাণে তারা মাবুদ হিসেবে গ্রহণ করলো। তাহলে মাবুদ, মাবুদ কথাটা এখানে, অথবা ইলাহান, ইলাহান, ইলাহান অথবা মাবুদান, 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 এই এই কথাটা এখানে মাহজুব আছে। ইজলান করলো, গোবৎসকে করলো মাবুদ হিসাবে, ইলাহ হিসাবে তারা। যা বলছিলাম, তাহলে সুম্মা ইত্তিখাযতুমুল ইজলা, তোমরা গ্রহণ করলে ইজলাকে, এই মাবুদান, ইজলার পরে মাবুদান অথবা ইলাহান, এই শব্দটা উজ্জ আছে। তাহলে ইজলাটা কি? মাফুলুন বিহি তবু করা আউয়াল। যায়। মাবুদান বা ইলাহান মাফুলুন বিহি সানি। মাফহুম বিল আউয়াল। রাইট? এখন তো করা যাইব মনে হয়। তাহলে ইত্তেখাযা বুঝতে পেরেছেন? বুঝলাম না, টাইম যে সময় বহুত যায় ওই আলহামদুলিল্লাহ। সময় মিন বাদিহি, ইহার দিন করতে পরে গেলাম মনে হয়েছে। তোমরা এই বাসুরকে তোমরা ইজলা হিসাবে
বাস্তুরকে মাবুদ হিসাবে তোমরা গ্রহণ করলে। এখন দেখেন ইজলা মিন কেন আসলো এখানে, বলতে পারো ইজলা বাদুহু, পারতো না এখানে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি জি ইহার পরে, কিন্তু মিন দিয়া অতিরিক্ত এনে এখানে বলা হচ্ছে ইহার পরেও, ইহার পরেও মানে মুসাকে এই নিয়ামত দেওয়ার পরেও তোমরা ইজলাকে বাসুরকে তোমাদের উপাস্য রূপে মাবুদ হিসাবে, ইলাহ হিসাবে গ্রহণ করলে। ওয়ান্তুম যালিমুন, কোন অবস্থায়? তোমরা জুলুমকারী অবস্থায় এটা গ্রহণ করলে। তাহলে অ আনতুম মুবতাদা, যালিমুন, যালিমুন কোত্থেকে আসছে? জালামা ইয়াজলিমু, জুলমুন। এখান থেকে একটু যালিমুন কম। হচ্ছে ইসমুল ফাইল জামউ। তাহলে আনতুম মুবতাদা, যালিমুন এর হচ্ছে কি খবর। তাহলে জুমলাতুল ইসমি খবর। হয়ে কি হলো তাহলে? হাল হাল, 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 হাল। হাল। এই হাল। অবস্থায় হাল। তোমরা জুলুমকারী অবস্থায় তোমরা এই কাজটা করলে। জালামা, জালাম অর্থ জুলুম করা, যে জিনিসটাকে যেখানে রাখা দরকার সেখানে না রাখা, এটা অর্থ জালামা। তাহলে তোমাদের উচিত ছিল যে রব, যে আল্লাহ তোমাদেরকে এত বড় কঠিন বিপদ থেকে, সমুদ্রের থেকে পার করে নিয়ে আসলে ফেরাউনের কবল থেকে, তার স্থলে তোমরা বাছুরকে উপাস্য গ্রহণ করলে। অতএব একটার জায়গায় আর একটাই গ্রহণ করা, যেটা যাকে যেখানে রাখা দরকার সেখানে না রাখা, এটা জালামর অর্থ, জুলমুনের অর্থ। তাহলে আমরা এখন পুরো বাক্যটা বুঝে ফেললাম। এরপরেও আল্লাহ ক্ষমা করে দিলেন। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। সুম্মা হরফু আতফিন, অতঃপর, ফাও অতঃপর। তাহলে সুম্মা এবং ফায়ের মধ্যে পার্থক্য কি বলেন তো, মনে আছে কিনা? ওটা স্যার কাছে, আর সময়টা একটু দূরে, সময় একটু একটু আর দূরে। কেউ আসলে একটু বিরক্ত। অনেসি মনে আছে কারো? বলেন। সুম্মার ক্ষেত্রে ডিউরেশনটা একটু বেশি, একটু পরে। রাইট। ফাল ইমিডিয়েট, ইমিডিয়েট অ্যাকশন। আর সুম্ম হচ্ছে একটু ডিলেড অ্যাকশন, একটু পরে। তাহলে ক্ষমাটা করলো সাথে সাথে হয় না, এর পরবর্তী আয়াতে আসবে, 54 নম্বর আয়াতে কিভাবে তাকে ক্ষমা করলো। আফাও না, আমরা মুছে দিলাম, আন, আফার পরে আন আসে একটা প্রিপোজিশন, তোমাদেরকে, মিম বাদি জালিকা, এটার পরেও, মানে তোমরা এই যে জুলুমটা করলা, আল্লাহর পরিবর্তে তোমরা বাসুরকে যে উপাস্য রূপে গ্রহণ করলে, এর পরেও তোমাদেরকে আমি মার্জনা করে দিলাম লাআল্লাকুম তাশকুরুন, কি কারণে? যাতে তোমরা শুকর গুজার করতে পারো। এখন দেখেন আফাও না, আফাওয়া ইয়াফু, ইয়াফু, আফুন মানে মুছে ফেলা, ক্ষমা করা, আর গাফারাও ক্ষমা করা, দুইটাই। তাহলে আফা এবং গাফারা পার্থক্যটা কি? আফা হচ্ছে লাভিংলি ক্ষমা করা। যেমন কি করে? সন্তানের অন্যায় করে আমরা ক্ষমা করে দিই, মুছে দিই, একবার মন থেকে ভুলে যাই। কিন্তু আমাদের একজন অধস্তন কর্মচারী ক্ষমা অন্যায় করলে আসে বলে, স্যার মাফ করে, যা মাফ করে দিলাম। এই মাফ করা আর ওই মাফ করা দুটোর মধ্যে পার্থক্য আছে না? জি ঠিক তেমনি ভাবে আফা হচ্ছে তাই, লাভিংলি ক্ষমাকা, মুছে দাও, আর মনে থাকে না কিছু। সন্তানরা অন্যায় করলে বা একান্ত আপনজন তারা অন্যায় করলে সেটা মনে থাকে না, ভুলে যায়। কিন্তু আমাদের পারিপার্শ্বিক বন্ধু বান্ধব বা অধীনস্থ বা কলিগ যারা থাকে তাদের সাথে কিন্তু আমরা ওভাবে মুছে যেতে পারি না, মনে থাকে ওটা আমাদের। সেইটাকে আল্লাহ এখানে মুছে দিলেন। কিন্তু আফাও না, ফেলু মাদিন, ফাইল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আন হচ্ছে আফার সাথে আন আসে, যেমন আমানতু বিল্লাহ, আমানের সাথে বি আসে, ঠিক তেমনি ভাবে আফার সাথে আন আসে, এটা প্রিপোজিট। কুম মাফুলুন বিহি, কুম কারা এখানে? মুসা আলাইহিস সালামের কওম, অনুসারী যারা, বনি মুসা ইসরাইল। আলাইহিস সালাম কওম, ইয়েস, আন বনি ইসরাইল। বনী ইসরাইল। মিন বাদি যালিকা, এটার পরেও একইভাবে এখানে বলতে পারতো আনকুম বাদা যালিকা, তা না বলে আল্লাহ মিন আনছে একটা এক্সট্রা এনে, এটার পরেও, এই কথাটাকে জোর দেওয়ার জন্য যে এই এত কিছুর পরেও তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিলেন। কেন করলেন? লাআল্লাকুম তাশকুরুন। লাআল্লাহ মনে আছে? লাআল্লাহ কার সিস্টার? কেন?
ইন্নার ইন্না ওয়া ইন্না আখাওয়াতুহা, ইন্না আখাওয়াতুহা 6 জন মনে আছে কে কে? জি ওস্তাদ। ইন্না বলেন। বলেন। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাইতা লাআল্লা। লাইতা লাইতা লাআল্লা, এদের কাজ কি? এরা পরবর্তী মনসুব করা। হরফকে ইয়ে দেয়, ইসমকে জবর মানসুব দেয়, করবে মানসুব করে। পরবর্তী ইসেমকে আর বা জোর দেয়। মুবতাদাকে মানসুব করে দেয়, হ্যাঁ হ্যাঁ, তাকিদ খবরকে দেয়। মারফু খবরকে করে। মারফুই রাখে। তখন জি। একটা জুমলা ইসমিয়া বলা হয় না, তখন সরি, তখন আর একটা মুবতাদা খবর, তখন বলা হয় ইসমু, ইসমু ইসমু ইন্না, ইন্না, খবরু ইন্না ইসমু ইন্নি। আন্না, ইসমু লাআল্লা এবং খবরুল আল্লাহ, তাই না? জি জি। জি জানেন, এখানে যদি থাকতো এরকম আনতুম তাশকুরুন, তোমরা শুকর গুজার, আর লাল্লা আনতুম, আনতুম তখন লাল্লার কারণে মানসুব হয়ে গেল, কুম মানে সম্ভবত, গ্যারান্টেড না যে তোমরা, যাতে সম্ভবত তোমরা শুকর গুজার করবে, এই জন্য মাফ করে দেয়, আসলে এই বনি ইসরাইল শুকর গুজার করেনি। তা লাল্লা ইসমু লাল হচ্ছে কুম, ফি মাহাল্লি, কুমটা কুম। ফি মাহাল্লি নাসবিন, নাজবিন নাসবিন, তাশকুরুন, শাকারা ইয়াশকুরু, শুকর গুজার করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, শাকারা ইয়াশকুরু, তাশকুরুনা, তোমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশ করো। তা তাশকুরুনা ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতিন নুন, ফাইল অ আনতুম, জুমলাতুল ফেইলি হয়ে ফেলিয়া হয়ে এটা খবরুল আল্লাহ খবরুল আল্লাহ। ফি মাহাল্লি রাফি। রাফইন, রাফইন, স্যার ইন্নাল্লাহা রফিন বলতে কি গাফুরুন। বলে স্যার একটু, স্যার কি? রফিনটা কি স্যার একটু, রফিনটা কি স্যার আসলে? ওহো, রফউন, রফউন, রফুন মানে উঁচু করা, উঁচু করা, ও রফা আচ্ছা, করে না, রফাদাইন করে না, জি রফাদাইন জি নামাজে, স্যার রাফাদান, জি উঁচু করা, এইখান থেকে এই রফউন মানে হাত উঁচু করলো যেটা। তা রফুন মানে দম্মা, জি দম্মা কি রাফাদান, উপরে থাকে না? জি পেশ বসে থাকে, হ্যাঁ জি রাইট, ওই পেশকে বা দম্মাকেই বলেন রফুন, ব্যাস, সহজ শর্টকাট বলে। আচ্ছা নাসবুন কোনটা? ফাতাকে বলেন নাসব, মারফু করে। জি তাই না? কাসরাকে বলে জের, এইরকম। রফুন মানে জি স্যার পেশের পেশ, জায়গা, না ফির মাহালি নাসবিন মানে জবরের জায়গা, ফির মাহালি জি জাররিন মানে জরের জায়গা, জেরের জায়গা, ঠিক আছে? জি স্যার জি স্যার তাহলে এটা হলো জুমলাতুল কি হবে, লাআল্লাকুম তাশকুরুন, এটা জুমলাতুল ফেলিয়া না ইসমিয়া? এস- ইসমিয়া স্যার। জুমলাতুল ফেলিয়া। হ্যাঁ, কি বললেন এটা? হ্যাঁ লাআল্লাকুম প্রথম ইসমিয়া, তাশকুরুন, লাল্লাকুম, আচ্ছা না, ওই যে তাশকুরুন তো ইসমিয়া জুমলাতুল হ্যাঁ জুমলাতুল ফেলিয়া ফেলি হয়ে হয়ে, খবরু আর পুরোটা লাআল্লা হলো ফি জুমলাতুল খবর, মাহাল্লি রাফিন হয়ে লাআল্লাকুম তাশকুরুন জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া। জি জি। মাশাআল্লাহ। তাহলে হয়ে গেল, আল্লাহ ক্ষমা করলেন যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। এরপর 53 আয়াত আল্লাহ বলছেন ওয়াইদ আতাইনা মূসাল কিতাব ওয়াল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন, কত নিয়ামত দিচ্ছে দেখেন এই বনি ইসরাইলকে, দেখেন আর কত অন্যায়, কত করেই যাচ্ছে, একের পর এক করেই যাচ্ছে, কি একটা অভিশপ্ত জাতি দেখেন। অ হরফ আতফিন, ইজ জারফু জামান, আতাইনা আমরা দিয়েছিলাম, আতা, এক আতা অর্থ হচ্ছে ওস্তাদ, আশা, আর আতা, আতা, আতা ওস্তাদ এটা হচ্ছে দেওয়া। এদের কি মনে আছে আপনাদের, না দেখাতে হবে একটু? মনে আছে দেখাই দিলে ওস্তাদ। ভালো হয় স্যার। ওয়াও কি হরফে আতফ আয়াতের না? মতো দেওয়া যায় না। জি, ওস্তাদ ওয়াও তো আমি একটু অন্যরকম বলতে চাচ্ছি। কি বলেন? ওয়াওটা এখানে মানে কিন্তু কানেক্টিং নাই, নতুন একটা সেন্টেন্স শুরু করছে, তাইলে এটা হলো ইস্তিফনাফিয়া। আল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, কারেক্ট, কারেক্ট, হরফ ইস্তিনাফিয়া, নতুন করে শুরু হয়েছে, মাশাআল্লাহ, গুড। তাহলে এখন আমরা আসি, আতা, ইয়াতি, দুইটা, আর আতা, রাইট, নতুন বাক্যটা কারেক্ট, সো আতফেন না, এটা কানেক্টর না, ফ্রেশ সেন্টেন্স, গুড। দেখেন, আতাইয়া, আতাইয়া, ইয়া, ইয়াতিয়ু, এটার অর্থ হচ্ছে ফর্ম অন, আশা, 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 ঠিক আছে? এখান থেকে আতাইয়া হয়ে যাবে আতা, আতা ইয়াতি, রাইট, তাহলে আশা। আমাদের এখানে হচ্ছে আতা, আতা, আতাইয়া, আতাইয়া ইউতি, রাইট।
আতাইয়া, আতাইয়া কোনটা, কয় নাম্বার ফর্ম এটা? ফর্ম 4। আফ আলা, আফ আলা। আতাইয়া যদি হামজার উপর সুকুন থাকে এবং তার আগে যদি আগের হরফে যদি কি থাকে, ফাতা থাকে, জবর থাকে, তাহলে এটা কি হয়ে যাবে? আলিফ। এটা আলিফ হয়ে যাবে, আলিফ। হামজা তখন আলিফ হয়ে গেল। আর এটা হয়েছে আ তা, আতা, 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 আতা। এটাকে এভাবেও লেখে, কোথাও দেখবেন আতা এভাবে লেখে, কোথাও আবার এভাবেও লেখে, এইভাবেও লেখে আবার আতা। এই আতা এর অর্থ হচ্ছে দেওয়া, দেওয়া। তাহলে আতা, এখান থেকে আতাই না মানে আমরা দিয়েছিলাম, Yes, আমরা দিয়েছিলাম। বুঝতে পেরেছেন আতা এবং আতা yes. পার্থক্যটা? ফর্ম 1 এবং ফর্ম 4। ওয়াইদ আতাইনা, দেখেন আতাইনা বললে হবে না, আতাইনা। এই আলিফের উপর একটা, এটা হামজা কিন্তু, হামজার উপর একটা ছোট আলিফ আছে। আতাইনা, ওয়াইদ আতাইনা, যখন আমরা দিয়েছিলাম কাকে? মুসা। মাফুলুন বিহি আউয়াল, কে দিয়েছিলাম? কিতাবা। মাফুলুন বিহি সানি। অল ফুরকান, এবং ফুরকান। এটাও ঠিক আছে, তাহলে এখন জুমলায় ফেলিয়ে পেলে, এখন এখানে কিতাব এবং ফুরকান বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিতাব তো তাওরাত বুঝলাম, ফুরকানটা কি এখানে? ফারাকা ইয়াফরুক, ফুরকানটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, যেই পার্থক্যকারী। এখানে ফারাক করা, ফারাক হয়ে গেছে, ফারাক, ফারাক। পার্থক্য। ফারাকা ইয়াফরুক, মানে ফারকুন অথবা ফুরকান, পার্থক্যকারী। এখানে কিতাব আর এই দুটোর পার্থক্যটা কি? এখানে একটা তো কিতাব দিলে, আবার ফুরকান দিলে, মানে এখানে ওস্তাদ, ব্যাখ্যা এভাবে আপনাকে আছে। আপনাকে আসতে শোনা যাচ্ছে ওস্তাদ। আমাকে শুনতে পাচ্ছেন? আস্তে, অন্যরা স্লো। অন্যরা কি ইয়ে এখন শুনতে লো না, হয়ে পাচ্ছেন? আস্তে গেছে স্যার, শুনছি, এখন শুনতে আস্তে পাচ্ছেন? শোনা যায়, লো হয়ে গেছে। ভয়েস আপনার স্পষ্ট। মাইক্রোফোনের কোনো সমস্যা হয়েছে ওস্তাদ? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? লো মানে হয়েছে স্যার, ডিস্টার্ব বুটন। মানে খুব স্লো, একটু আগে অনেক ভালো শোনা যাচ্ছিল। লো, লো স্যার, স্লো না, লো, লো। হ্যাঁ ওস্তাদ বলেন তো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? এখন শোনা জি, যাচ্ছে, হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ, জি। আচ্ছা, মাশাআল্লাহ। এ হলো অনলাইনের সমস্যা। স্যার কিতাব আর ফোরকানের এখানে পার্থক্য কি? রাইট, সেটাই বলতে যাচ্ছিলাম যে কিতাব তো বুঝলাম তাওরাত, এখানে ব্যাখ্যায় আসছে যেটাই কিতাব সেইটাই ফুরকান। এভাবে আসছে যে কিতাব তথা ফুরকান, অর্থাৎ ওই কিতাবটা সত্য মিথ্যার পার্থক্যকারী। 1 নাম্বার। 2 নাম্বার বলা হচ্ছে এখানে যে ফুরকান দিয়ে মুজিজা বলা হচ্ছে, যে মুসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দিয়েছিলেন। এবার 2 ধরনের ব্যাখ্যা আসছে, যে যেটা কিতাব ওইটাই পার্থক্যকারী, সত্য মিথ্যার, হক বাতিলের পার্থক্যকারী। আর আরেকটা ব্যাখ্যা আসছে যে ফুরকান দিয়ে মুজিজা বোঝানো যাচ্ছে, হচ্ছে যে আল্লাহ মুসা আলাহিস সালাম তাওরাতের সাথে মুজিজা দিয়েছে, যেমন লাঠি পিটান দিয়েছে, সাফ হয়ে গিয়েছে, নদী হয়ে গিয়ে এই রাস্তা হয়ে গিয়েছে, এইগুলাকে মুজিজা বলা হচ্ছে এখানে। তাহলে আমরা মুসাকে এটা দিলাম, কেন দিলাম? লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা নিজেরা হেদায়েত পাও। তাহলে মাফ করলো, কিতাব দিল, নবী দিল, এত কিছু দিল, এরপরও কিন্তু নাফরমানি একটা একটা করেই যাচ্ছে। এই যে বললাম না, 40 থেকে 121 নম্বর না আয়াত সম্ভবত, বনি ইসরাইলের ইতিহাস। তাহলে লাআল্লাকুম একই অবস্থা, লাআল্লাকুম সম্ভবত তোমরা তাহতাদুন। দেখেন হাদা, হাদা ইয়াহদি মানে গাইড করা, কাউকে হেদায়েত দেওয়া। আর ইহতাদা ফর্ম 8, এটা হচ্ছে নিজে নিজে হেদায়েত প্রাপ্ত হওয়া। তাহলে এহতাদা, ইহতাদি, তাহতাদি, তাহতাদুনা, তোমরা নিজেরা হেদায়েত প্রাপ্ত হবে সম্ভবত এই ফুরকান, এই কিতাবের মাধ্যমে। এই জন্যই আমরা মুসাকে কিতাব দিলাম, যাতে তোমরা হেদায়েত পেতে পারো, নিজে নিজে হেদায়েত প্রাপ্ত হও। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আগের মত এটারও তার কি। হযরত মুসা ইসলামকে তো
মানে একেবারে আমাদের কোরআনের শরীফের মতনই ইয়ে দেওয়া হয়েছে, দিয়েছে কিতাব এন্ড ফুরকান একই রকম মর্যাদার মধ্যে না দেওয়া না, হয়েছে। সব সব কিতাবগুলোই তো আসলে ফুরকান, তাই না? কে বলেন? সবগুলোই তো পার্থক্য, যত যত আসমানি কিতাব আসছে সবগুলোই তো সত্য মিথ্যা পার্থক্য করে। কোরআন হচ্ছে আপডেটেড ভার্সন অফ অল প্রিভিয়াস কিতাব, আপডেটেড অ্যান্ড লেটেস্ট লেটেস্ট। এবং কোরআন আসার পরে অন্যগুলা ইয়ে হয়ে গেছে, মানে এগুলা বাতিল। সব নাল বাতিল, এন্ড ভয়েড। এগুলো নাল অ্যান্ড ভয়েড। এটা হইলো, এটা ওগুলো বিশ্বাস আমরা করা বিশ্বাস লাগবে। করি, 100% বিশ্বাস করি, কিন্তু ওটা এখন অরিজিনালটার অস্তিত্ব নাই, সব ডেভিয়েট হয়ে গেছে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, কত কি তাদের ধর্ম যাজকদের সুবিধা মতো তারা সংযোজন করে বিয়োজন করে নিচ্ছে। নিয়েছে। রাইট, ক্লিয়ার? তাহলে এহতাদা এবং হাদা, সূরা ফাতিহা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওটা হচ্ছে হাদাত থেকে গাইড করা, আমাদেরকে সঠিক পথ দেখাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছেন। আর এখানে হচ্ছে হাদি। নিজে নিজে সঠিক পথ পাওয়া বাই কিতাব, কিতাবের মাধ্যমে। ওকে, এখন আসেন এই যে আফাওনা, এই যে মাফ করেছিলেন 52 নম্বর আয়াত, তার পুরো ব্যাখ্যা চলে আসছে এখন 54 নম্বর আয়াত। কিভাবে আল্লাহ তাদেরকে আফা করলেন, ক্ষমা করলেন, মার্জনা করলেন, মুছে দিলেন তাদের অপরাধ সমূহ। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, এই ওটাও কি হবে? এটা হরফে আতফ। এর সাথে কানেক্টেড। connected. ক্বালা মূসা, ক্বালা ফেলু মাদিন, ফাইল কে? ফাইল মুসা। মূসা, মা এর মারফুত তো দেখা যাচ্ছে না। তাকদিরুহু এস্টিমেটেড, মুকাদ্দারা, তাই না? ফাইল মূসা, লিকওমিহি যার মাজরুর, মাজরুর। অহুয়া মুদাফ হি মুদাফুন ইলাইহি, তার কওমকে, তার জাতির জন্য মূসা বলল। কলার পরে লা বা লি আসে, কিন্তু সে আমাকে বলল, আরবি কি হবে? কলা লি, আমি আপনাকে বললাম, কুলতু লাকা। ঠিক আছে, তো এইভাবে কলার পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে লি বা লা। তাহলে মূসা আলাইহিসসালাম তার কওমকে বললেন, কি বললেন? ইয়া কওমি, হে আমার কওম, ইন্নাকুম জালামতুম, নিশ্চয়ই তোমরা জুলুম করেছো, আনফুসাকুম, তোমাদের নিজেদের উপর। এখন বলেন ইয়া কওমি, এটা আবার কেমন কথা? মিমের নিচে জের আছে একটা, মুদাফ মুদাফ ইলাইহি। কোনটা মুদাফ? কাউমি, কাউম। হ্যাঁ, আবার ইয়া জের, তো, ইয়া তো হরফে নাদা, হরফে নিদা। হারফে নিদা, হ্যাঁ, আর কওমি মুনাদা। এরপর একটা রাইট। ইয়া আছে। দেখেন কি শৈল্পিক কোরআনের শব্দাবলী, দেখেন সুবহানাল্লাহ, কি চমৎকারের এক্সপ্রেশন, অ্যামেজিং, তাই না? অ্যামেজিং। ইয়া, ইয়া কওমি এইভাবে দেওয়া আছে এখানে। আচ্ছা, ইয়া এখানে, ইয়া হরফু নিদা যোগ কওমুন, তাহলে ইয়া যদি এর সাথে যোগ করতে, তার কি হওয়ার কথা ছিল? ইয়া কাউম, ইয়া কাউমান। কওমু, এই হওয়ার কথা ছিল না? ইয়া জি মুহাম্মাদু, জি, কিন্তু কওমি কিভাবে আসলো হ্যাঁ এটাই তো। জি। বলেন তো? এটা ইয়া কওম হওয়ার কথা, কিন্তু ইয়া কওমি কিভাবে হলো? এটা হলো, এখানে একটা কম। ইয়া মুতাকাল্লিম আছে, আমার আমার কাম, কওম, আমার কাম, আমার জাতি, আমার হে আমার কওম, জাতি। হে আমার কওম, এইটা হওয়ার কথা ছিল। দেখেন ইয়া কওমি, বাইতি, সেই রকম, ঠিক আছে, বাইতি আপনারা পড়ছেন মদিনা ইয়াটা আরবিতে, কি এখানে বাইতি। ড্রপ হয়ে গেছে ওস্তাদ না? কে? ইয়াটা ড্রপ হয়ে গেছে, এই যে কওমির হ্যাঁ, ইয়া। মাশাআল্লাহ, এখন এটাই হিয়ারা মাহযুফ হয়ে গেছে, হাযফ জি। হয়ে গেছে। ইয়া কওমি, ইয়া কওমি, ঠিক আছে, ইয়া কওমি, এটা হযফ হয়ে ইয়া কওমি। আর বুঝতে পারছেন? হে আমার সম্প্রদায়। নাহলে আমি তর্জমা কিভাবে করি? ইয়া কওমি মানে আমার সম্প্রদায়, হচ্ছে না তো, তর্জমার সাথে মিলছে না। যদি আপনি না জানেন, দেখি
স্যার এটি পড়ার সুবিধার্থের জন্য বাদ হয়েছে, জি পড়ার সুবিধার জন্য এটা বাদ দিচ্ছে স্যার। এটা 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 আমার হলে তো মুতাকাল্লিম আসলে তো যোগ হলে তাই হচ্ছে। হুম, হ্যাঁ ওটা এখানে এটা নাই। তাহলে ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, তাহলে মুনাদা গেল। এটা কি বলল কওমকে? এই যে কলার কি বলল? ইয়া কওম ইন্নাকুম জালাম, ইন্নাকুম, ইন্না আনতুম জালামতুম। দেখেন, নিশ্চয়ই তোমরা তোমরা জুলুম করেছো। রাইট, এখানে শুধু বলা যেত ইয়া কওমি জালামতুম আনফুসাকুম, কি হতো না? তাদের পরিপূর্ণতা পেত, মিনিং আসে যেত। কিন্তু সেদিন বলেছিলাম যদি ডুয়ারকে, সাবজেক্টকে, কর্তাকে যদি ইমফেসিস দিতে হয় তাহলে জুমলাতুল ইসমিয়া করতে হবে। এখানে জুমলাতুল ইসমিয়া করেছে দেখেন, এবং করে এবং তার আগে একটা তাকিদও দিয়ে দিই, ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, জলামতুম, তোমরা জুলুম করেছো। তাহলে দেখেন তোমরা তোমরা নিশ্চয়ই, তাকিদ মানে কি? মানে অবশ্যই তোমরা অত্যাচার করেছো, তোমরা ইনজাস্টিস করেছো তোমাদের নিজদের উপর। তার ইন্না কুম হবে ইসমু ইন্না ফি মাহাল্লি নাসবিন, জালামতুম আনফুসাকুম, জালামতুম ফেলু মাদিন, ফাইলকে এখানে ফালতুম। তুম, আনতুম, যে তোমরা জুলুম করেছো। কি জুলুম করেছো? আনফুসা কুম, তোমাদের নফসের উপর, তোমাদের নিজেদের উপর। এখানে মুদব মুদব ইলাই মিলে মাফুল হয়েছে। ইয়েস, আমরা ওভাবে বলবো, আমরা বলবো আনফুসা মাফুলুন মানসুব, অহুয়া মুদাফ, কুম মুদাফুন ইলাইহি। কিভাবে তোমরা এই জুলুমটা করলে? বিত্তিখাযিকুমুল ইজলা, এই বাছুরকে তোমরা দেবতা রূপে, উপাস্য রূপে, ইলা রূপে গ্রহণ করে তোমরা জুলুম করেছো। যে রব তোমাদের এত কিছু মেহেরবান করলো, ফিরআউনের কবল থেকে তোমরা বাঁচালো, তোমাদেরকে তাওরাত দিল, তোমাদের নবী দিল, কত কি দিল, এরপরও তোমরা জুলুম করলে নিজেদের উপর। বি ইত্তেখাজ, সেই ইত্তেখাজুন এখানে একটা মাজদার, যার ইত্তেখাজ জুন, কুম মুদাফ। তাহলে বি যার, ইত্তেখাজু মাজদার হয়ে মাজরুর, অহু মুদাফ, কুম মুদাফুন ইলাইহি। ইজলাটা কি এখানে? ইজলা এটা মাফুল। কার মাফুল? ইয়ের, এটা কুমের মাফুল। না, কুমের তো মাফুল তো সবসময় ভার্বের হয়। ইত্তেখাজা, ও সরি, ইত্তেখাজা আর কি মানে ওই ইত্তেখাজা যে ইত্তেখাজ মানে তাকাজা তাকাজা, মাসদারের মাফুল হতে পারে, মাজদারের। হ্যাঁ হ্যাঁ। ইসমুল ফাইলের মাফুল হতে পারে, ইসমুল মাফুলের মাফুল হতে পারে, মাসদারের মাফুল হতে পারে। তো ইত্তেখাজ এইটার মাফুল হচ্ছে ইজলা। আর মাবুদান আগের মতো ওটা মাহজুব আছে। আর রব, ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে তোমরা গ্রহণ করলে কি? তোমাদের রব হিসাবে করে তোমরা অনেক অত্যাচার করেছে, জুলুম করে নিজেদের উপর। তাহলে এখন কি করতে হবে? এখন তোমরা কি করবে? ফাতুবু ইলা বারিকুম, তওবা করো তোমাদের রবের নিকট, সৃষ্টিকর্তার কাছে। তাহলে দেখেন ফাটা কি এখানে? এটা হরফে আতফ। হরফা, এটা সাবাবি, কারণ। এখন এই কারণের সাবাবিয়া। জন্য তোমরা এখন তওবা করো। এই কারণটা কেন তওবা করবা? বিকজ অফ দিস। দেখেন তুবু ইলা, তাহলে তাবা ইয়াতুবু, এটা আমরা বলেছিলাম তাওয়াবা ইয়াতুবু, এখান থেকে তাবা ইয়াতুবু, তওবা করা, অনুশোচনা করা, প্রায়শ্চিত্ত করা। যদি ইলা আসে, তাবার সাথে ইলা আসলে কি বুঝাবে? মানুষের জন্য প্রযোজ্য, মানুষের জন্য, মানুষ তওবা করবে। এরপরে দেখেন আপনি লাস্টে দেখেন ফাতাবা আলাইকুম, দেখতে পাচ্ছেন ফাতাবা আলাইকুম লাস্টে, এই হ্যাঁ, দেখছেন?
লাস্ট তো ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহিম। এই দেখছেন ফাতাবা আলাইকুম, এটা হচ্ছে ফাতুবু ইলা, দেখছেন জিনিসটা দেখছেন? তাহলে হ্যাঁ, ইলা আসলে হয় মানুষের জন্য প্রযোজ্য, আলা হলো আল্লাহর জন্য প্রযোজ্য। মানে মানুষ তওবা করবে, আল্লাহ তওবা কবুল করবে। পার্থক্যটা বুঝতে পারছেন? আবার ইলা আসলে হবে মানুষের জন্য, স্যার, না? হ্যাঁ, আমি এটা দেখাচ্ছি, মানে আল্লাহর আমি দেখাচ্ছি, হ্যাঁ। আল্লাহর দিকে। তাবা এটা ছিল আসলে তাওয়াবা, তাওয়াবা ইয়াত উবু, ইয়াত উবু, এখান থেকে মাছদার হচ্ছে তওবাতুন, তওবা করি না আমরা, সেই তওবা, তওবাতুন, তওবাতুন। এটা তাওয়াবা হয়ে যাচ্ছে তাবা, তাবা, আর ওটা হয়ে যাচ্ছে ইয়াতুবু, ইয়াতুবু, এইটা। এখন অনুশোচনা করে, এখন এর সাথে যদি ইলা আসে, ইলা, ইলা, তাহলে মানুষের জন্য প্রয়োজন, মানুষ তওবা করে, অনুশোচনা করে মানুষের জন্য। ইলা হলে মানুষের জন্য, মানুষের জন্য প্রযোজ্য, অ্যাপ্লিকেবল ফর ম্যানকাইন্ড। আর যদি এটা আবার যদি আলা আসে, এর সাথে যদি আলা যোগ হয়, আলা, তাহলে হবে আল্লাহর জন্য, মানে আল্লাহর জন্য, মানে আল্লাহ তওবা গ্রহণ করবে, তওবা কবুল করবে, বুঝতে পারলেন? তাহলে তওবা করবে মানুষ, আর গ্রহণ করবে কে? আল্লাহ। তাহলে তওবার সাথে তাবার সাথে ইলা আসলে তওবা করা, মানে মানুষ তওবা করবে, অনুশোচনা করবে। আর তাবার সাথে আলা আসলে আল্লাহ তওবা গ্রহণ করবে। ক্লিয়ার? বুঝতে পারছেন ব্যাপারটা? নাজমুল ভাই, ক্লিয়ার? জি। এখন বলছে ফাতুবু, পা তু, পা তু বু, ফাতুবু, এটা কি তাহলে? তুবু কোত্থেকে আসলো? এটা ওস্তাদ, আমর আমর। আমর, আমর, তাতুবু, তাতুবু এর জমু হবে তাতুবুনা, তাতুবুনা, এই তাতুবুনা। এইটা যদি আমরা এখন আমর করতে যাই, তাহলে তা আর নুন, ঠিক আছে? দেখেন এখন হলো কি, তাহলে আসলো কি তাহলে এখানে? তুবু, তু বু, একটা আলিফ নিয়ে আছে। এখন তুবু মানে হামজাতুল অসলি আনতে হবে। যদি না না, পড়া যাইতো আর কি, এখানে হ্যাঁ, লাগবে যেহেতু না। পড়া যাচ্ছে তুবু, অতএব আমাদের হামজা তো এক্সট্রা কিছু আনা দরকার নেই, এটা হলো আমর করার আমর, নিয়ম। আমরের যদি কারণে পড়া নুন যায় ড্রপ। কিছু আনা দরকার নেই। তাহলে তুবু, আমর, তোমরা অনুশোচনা করো, রিপেন্ট করো, প্রায়শ্চিত্ত করো, ঠিক আছে? এই হচ্ছে এর অর্থটা। এখন তাবা আলা, এখন আয়াতে দেখেন, আয়াতের স্ট্রাকচার দেখলে আমরা বুঝে ফেলবো যে কি বুঝাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাইট, ফাতুবু ইলা, তোমরা তাহলে ইলা দিয়ে কি বলছে? তোমরা তওবা করো আল্লাহর নিকট, ইলা বারিকুম, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের রবের কাছে, বারিউন, খালিকুন, জাইলুন, বারিউন, ইসমুল ফাইল, এটা হচ্ছে বারা। বাড়িউন মানে সৃষ্টি করা, তাই না, স্যার? জি, বাড়িউনকে ইসমে ফাইল, সৃষ্টি, বাড়া থেকে সৃষ্টিকারী, সৃষ্টিকারী বা সৃষ্টিকর্তা, এটা হচ্ছে বারা, ইয়াবরাউ, বারউন, এখান থেকে ইসমুল ফাইল লিখে দিবেন, স্যার? বারিউন, ঠিক আছে? বাড়াটা লিখে বারিউন, একটু রাইট। লিখে দিবেন, স্যার, বাড়াটা। আচ্ছা, শিওর। এই এই যে কনভার্সন বা ট্রান্সফরমেশনের টেকনিক গুলো একটু মনে রাখবেন, তাহলে আর ভুলবেন না যে কিভাবে জিনিসগুলো তৈরি হচ্ছে। বারা আ, বারা আ, হামজা, ইয়াব্রাউ, ইয়াব্রাউ, বার,
বার উন, রাইট, সৃষ্টি করা। তাহলে ইসমুল ফাইল, ইসমুল ফাইল হবে কি বলেন? বা, বাড়ি বারি, বারিউন। ইউন এইভাবে ইউন হয় তাই না? জি। তাই তো? হুম। এইটাকে লেখা হচ্ছে বা রি, এই হামজা দিয়ে কিভাবে দেওয়া হচ্ছে এই, ঠিক আছে, বারি উন প্লাস কুম। হুম, তাহলে হচ্ছে কি বারি উকুম, বা বারি, তোমাদের সৃষ্টিকর্তার নিকট, তোমাদের মহান আল্লাহর নিকট, সোজা কথা। বুঝতে পারছেন নাজমুল ভাই? জি, ইনশাল্লাহ। এই হচ্ছে, জাযাকাল্লাহ। শুকরান। তাহলে বারি ইকুম বা ইলা বারি ইকুম, যেহেতু ইলা আছে এখানে এই জন্য এটা মাজরুর হয়ে গেছে। তাহলে আমরা পেলাম ফাতুবু ফেলু আমরিন ফাইল অ আনতুম, ইলা তো এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বারিকুম মাজরুর, কুম মুদাফুন ইলাইহি। তওবা করো, একটা অনুশোচনা করো, আর কি করতে হবে? ফাকতুলু আনফুসাকুম। অতঃপর কতালা ইয়াকতুল, এখান থেকে হত্যা করো, আমর আনফুসাকুম, তোমাদের নিজদেরকে হত্যা করো। দেখছেন, তওবা করলে আবার হত্যাও করতে বলছে। কিভাবে হত্যা করেন, কেন এটা বললো? তওবা করলেই হতো, এবার হত্যা করার কথা কেন আসলো বলেন? নফসকে না, এখানে নাফস মানে এখানে ফিজিক্যালি হত্যা করা, কিন্তু এটার ফিজিক্যালি বর্ণনা আপনি এভাবে ওদিকে আসছে যে আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশন, মুসা আলাইহিস সালাম, ও তারা তো অনুশোচনা করলো, তারা তারা তাদের অপরাধ স্বীকার করলো, তারা বুঝে ফেলে যে আমরা বিরাট অন্যায় করে ফেলছি, রবের পরিবর্তে আমরা বাছুরকে দেবতা বা উপাস্য মেনে আমরা অনেক অন্যায় করি। তারা অনুশোচনা করলো, তারা বুঝে ফেললো অপরাধ। যখন তারা কমপ্লিটলি অনুশোচনা প্রাপ্ত হলো, আল্লাহর কাছে সারেন্ডার করলো, এবং তখন আল্লাহ বললো এখন তোমরা অনুশোচনা করার পরে নিজের এখন তোমরা নিজেদেরকে মেরে ফেলো যারা এই কাজ করেছো। এখন একে অপরকে মেরে ফেলো, কিভাবে? সামনাসামনি দাঁড়াও এবং একজন আরেকজনকে হত্যা করে ফেলো, একটা অপরাধীরা যারা শিরক করছিল। আর 2 নম্বর বর্ণনায় আসছে মুসা আল্লাহ সাল্লাম দুইটা গ্রুপ করে দিল, যারা শিরক করে নাই তারা একদিকে, আর যারা শিরক করেছে তারা অপর সাইডে। যারা শিরক মুক্ত ছিল তাদেরকে মেরে ফেললো। এখন প্রশ্ন হচ্ছে, দুইটা কাজ কেন হলো? তওবাও করলো আবার হত্যাও কেন করা হলো? কারো কোনো আইডিয়া? এর তাদের কারণ পাপ হচ্ছে মুক্ত করে দিল, জি, তাদের পাপ মুক্ত করে দিল এই না, মারার পাপ তো মাধ্যমে। হয়ে গেল, তওবা করলো তো, আল্লাহ তওবা নিষ্পাপ। গ্রহণ করলো তো পাপ মুক্ত হয়ে গেল। তাকে দুইটা কাজ করতে বললো, তওবা করতে বললো এবং হত্যা করতে বললো, নিজেদেরকে হত্যা করে যারা এই অন্যায় করেছো। অর্থ হচ্ছে, আবার যদি না করে কিছু আবার করতে পারে তারা, পুনরায় আবার করতে পারে, এইটা যাতে না হয়। রাইট, যদি এই এক্সাম্পল গুলো না থাকতো তাহলে দুনিয়ার ফাসাদে ভরে যেত, মানুষ আর কোনো পরোয়া করতো না। এই জন্য হত্যার বদলে হত্যা, কিন্তু আছে না বিধানগুলো কেন আছে? যাতে মানুষ, অন্য জি। মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে যেটা করা যাবে না, এই ভয়তে তারা করবে না। এই জন্য এগুলো ফিজিক্যাল পানিশমেন্ট এই জন্য দেওয়া হচ্ছে। এটা তার একটা এক্সাম্পল। এখন এইভাবে তাহলে বর্ণনা এইভাবে আসছে যে মুসা আলাহ, তখন তারা এই স্বইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে তারা এই কাজটা করলো, কিন্তু আল্লাহর প্রতি তারা পুরো আনুগত্য করে, তখন এক মুহূর্তে মেঘে ঢেকে দিল, অন্ধকার করে দিল তাদের ওই স্পটটাকে। এবং মুসা আলাহিসাল্লাম তখন তাদেরকে হাতের ইশারা দিয়ে তাদেরকে এই কাজ করতে মানা করলো, নিষেধ করলো, এবং মেঘ সরে গেল। তখন দেখতে পেল প্রায় 70,000 মেরে ফেলা হলো, রাইট। তখন আল্লাহ তাদের সবাইকে, আল্লাহ তখন মুসা আলাহিসাল্লাম এবং যারা বেঁচে ছিল তারা কান্নাকাটি করতে, আল্লাহ আমাদের বংশ তো কিছু থাকছে না, সবাই তো মারা গেল, যারা ছেলে মেয়ে স্ত্রী পুত্র তারা সবাই বিলাপ বিলাপ করতেছে। তখন আল্লাহ সুসংবাদ দিয়ে দিল, এই যে জালিকা খাইরুল্লাকুম, যে আল্লাহ সবাইকে মাফ করে দিলেন, সবাইকে শহীদের মর্যাদা দিয়ে দিলেন, এবং তাদের সুসংবাদ দিলেন যে যারা মেরে ফেললো, যারা মারা গেছে,
যারা বেঁচে আছে সবাইকে আল্লাহ ক্ষমা করে দিলে, তাদেরকে সবাইকে শহীদের মর্যাদা দিয়ে দেবে। তাহলে এখানে দুটা পেলাম, দুইটা জুমলা আমর পেলাম, একটা হলো ফাতু বিলা বারিকুম আর একটা ফাকতুলু আনফুসাকুম। এই আনফুস মানে নাফসের বহু বছর আনফুসু, এটা কিন্তু আত্মা বুঝাচ্ছে না, এটা ফিজিক্যাল, এটা ফিজিক্যাল মানুষকে বুঝাচ্ছে। কাকে যালিকুম খয়রুল লাকুম ইনদা বারিকুম। আজকে কি রিদওয়ান ভাই আছেন? আচ্ছা, রিদওয়ান ভাই নাই, থাকলে ভালো হতো। এই যে জালিকুম নিয়ে সেদিন আমাদের একটা প্রশ্ন ছিল, জালিকা, জালিকুমা, জালিক, রাইট, এটা নিয়ে কথা হচ্ছিল। এই জালিকুম এই ভিতরে, জি বলেন, যা হচ্ছে এখানে ইসমুল ইশারা, যা লি হচ্ছে দূরবর্তী লি, আর কুম হচ্ছে মুখাতাব, যাকে সম্বোধন করা হয়। অতএব কা কুমা কুম যদি বলা হয় জালিকা কিতাবুন, তাহলে এটা সেদিন বলছে, এটা আমি আর একটু ব্যাখ্যা করবো। জালিকুম কোরআনে এভাবে আসছে বহু জায়গায়, জিনিসটা এরকম। একটু ব্যাখ্যা করলে ভালো স্যার। জি জি, এটা সেদিন বলেছিলাম, একে একটু কি করছেন জন ভাই বলেন তাহলে তো সুবিধা, কি তারই ছিল যে জালিকুম হলে বহু বচন হবে, আসলে না, সিঙ্গুলারই থাকবে এরকম। দেখেন, জালিকা কিতাবুন অর্থ কি? ওটা একটা বই, দ্যাট ইজ এ বুক। এখানে এই কার্ডটাতে বোঝাচ্ছে একজনকে, সামনে একজন আছে তাকে বলতেছি ওটা একটা বই। এই জাটা হচ্ছে ইসমুল ইশারা, ইনফ্যাক্ট এই জাটা, লাটা হচ্ছে দূরবর্তীকে বুঝাবার জন্য, এলো একটা ডিটেইল ব্যাখ্যা হচ্ছে ইসমুল ইশারা। আর কাটা হচ্ছে মুখাতাব, যাকে অ্যাড্রেস করা হচ্ছে। তাহলে কা কুমাকুম একজন, সামনে একজন আছে তাকে বলা হচ্ছে কিতাবটা, সামনে দুইজন আছে, জালিকুমা, জালিকুমা কিতাবুন। এইখানে বলা হচ্ছিল, রেজওয়ান ভাই বলছিল এখানে কিতাবানে কেন হবে না, হবে না এই জন্যে কারণ কুমাটা তো ইসমুল ইশারা না, এই জন্যে। তা জালিকুমা মিন্স সামনে দুইজন আছে, এই দুইজনকে বলছে ওই একটা কিতাব। এখন সামনে অনেক আছে আমার, জালিকুম, জালিকুম, জালিকুম কিতাবুন, সামনে অনেকে, তাদেরকে বললাম যে ওই একটা কিতাব, জালিকুম কিতাব, ওটা একটা কিতাব। বুঝতে পারছেন না এই তিনটার পার্থক্যটা, নাজমুল ভাই? তো কা বলতে হয় কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, একজন ব্যক্তি, দুইজন হ্যাঁ ব্যক্তি, হ্যাঁ, কা হলে অধিক ব্যক্তি। একজন ব্যক্তির সামনে, যাকে কুমা বলা হয়। দুইজন সামনে, কুম অনেকে, সবাইকে বলছি যে ওই একটা কিতাব। কুমার সামনে দুইজন বর, তাদেরকে বলতে ওটা একটা কিতাব। সামনে একজন বর, তাকে বলতে জালিক কিতাব। এর হলে ডিটেইল ইসমুল ইশারার ব্যাখ্যাটা। এই জন্য কোরআনে জালিকুমটা অনেক জায়গায় আসছে। মানে জালিকুমটা এখানে কেন আসছে দেখেন, আমরা একটু সময় বেশি নিচ্ছি, অসুবিধা নাই। তাহলে জালিকুম এই জালিকুম মানে সবাইকে বলা হচ্ছে তোমাদের সকলের জন্য খায়রুন উত্তম এই কাজটা, ইন দা বারিকুম তোমাদের রবের কাছে, সৃষ্টিকর্তার নিকট এটা উত্তম, ওটা উত্তম। জালিকুম তাহলে মুবতাদা, জালিকুম খায়রুন খবর, লাকুম জার মাজরুর, ইন্দাটা কি? জর্ফ। জর, ইন দা জার্ফ, জার্ফ হইয়া মুদফ। অহুয়া মুদাফ, বারি মুদাফুন ইলাইহি, অহুয়া মুদাফ, কুম মুদাফুন ইলাইহি, জুমলাতুল ইসমিয়া। এই কাজগুলো যে তোমরা করছো এটা তোমাদের জন্য উত্তম, রাইট। এরপর বলছে ফাতাবা আলাইকুম, এই দেখেন এই কাজ করার পরে এখন ফাতাবা আলাইকুম কি ব্যাখ্যা করবেন? অতএব তোমাদের অনুশোচনা করা হয়ে গেল, তাই হবে। অতঃপর মাফ করে দিন। ফাতাবা আলাইকুম, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন, ঠিক আছে। তাহলে ফাতাবা আলা এখানে আল্লাহ, আল্লাহকে বুঝাচ্ছে। তাহলে তাবা ফেলু মাদিন, ফাইল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এখন কি আল্লাহ তওবা করলেন তাই বুঝাবেন, না আল্লাহ তওবা কবুল করলেন, কি হবে? আল্লাহ তওবা কবুল করলেন। রাইট, আদারওয়াইজ তর্জমা ভুলে যাবে যে আল্লাহ তওবা করছে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, হ্যাঁ। তাহলে দেখেন এটা বুঝতে হবে যে তাবা আলার ইলার পার্থক্য না বুঝলে আমরা এখানে কনফিউজড হয়ে যাবো, বুঝবো না ব্যাপারটা কি হচ্ছে এখানে।
ফাতাবা আলাইকুম, অতঃপর তোমাদেরকে আল্লাহ ক্ষমা করলেন, তওবা কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী এবং দয়ালু। এখানে তাওয়াবুন, দেখেন এখানে কত সুন্দর গ্রামার। ইন্নাহু, এটা বুঝলাম, আবার ইসমু ইন্না, হু হচ্ছে ইসমু ইন্না, কি ঠিক আছে না? জি ওস্তাদ, জি হু হচ্ছে ইসমুন্না, আর ওই পুরাটা। ফি মাহাল্লি নাসবিন, আচ্ছা, হ্যাঁ। হুয়া তাওয়াবুর রহিম জুমলাতুল ইসমি হয়ে খবরু ইন্না ফি মাহাল্লি রাফিন। মাসুদ ভাই বুঝতে পারছেন মাহালি রফিন কি রাফিন। হলো এখন? হ্যাঁ, হুয়া মুবতাদা, আর তাওয়াবু খবরুন খবর ওয়ান, আউয়াল, খবর টু। খবর আউয়ালুন, রাহিমুন খবর সানি। অনেকে আবার বলেন খবর এক হইয়া মানুত নাত, তবে এইটা জাস্টিফাইড বেশি, খবর এক খবর দুই, রাইট। তাহলে তাওয়াবুন ওস্তাদ, ফাআলুন, মানুত মানুত না হওয়ার তো এখানে সুযোগ নেই, দুইটাই তো আল্লাহর সিফা। রাইট। অনেকে বলে কেমন তওবাকারী অতিশয় দয়ালু, এবার বলতে চায়, বাট ওটা বেশি একটা যুক্তি যুক্ত হয় না। এটা খবর এক খবর দুই। এখন তাওয়াবুন বারবার তওবা কবুলকারী, এখানে তাইবুন বলে না আল্লাহ, বুঝতে পারছেন ব্যাপারটা? তাইবুন বলে না, হুয়া তাইবুন রহিমুন, নো, জি স্যার, তাওয়াবুন বারবার তওবা কবুল করে, এটা কি তওবা স্যার গ্রহণ করে। মুবালাগা, ইসমুল ওস্তাদ, মুবালাগা? এই দুইটা শব্দ কি ইসমু মুবালাগা নাকি? কোনটা? এই যে তাওয়াবুর রাহিমুন, হ্যাঁ ইসমুল, ইসমু আলাইহি। ইসমু মুবালাগা তো মনে হচ্ছে, এক্সপ্যান্ডেড মিনিং। একটু দেখে নিচ্ছি আমরা। রাহিমটা তো স্যার, রাহিম ডেফিনেটলি আধিক্য একদম। হ্যাঁ আধিক্য, হ্যাঁ জি হ্যাঁ, আধিক্য, হ্যাঁ, এটাই আধিক্য, এক্সপ্যান্ডেড। আধিক্য, ইন্টেন্সিভনেস, ইন্টেন্সিভনেস বুঝাচ্ছে, জি জি, এটাই বলছি আর কি। ইন্টেন্সিভনেস। দেখেন এটা ছিল আমাদের, এটা হচ্ছে তাওয়াবা ছিল আমাদের, তাওয়াবা, তাওয়াবা। ইসমুল ফাইল কি হতো এখানে, তাওয়াবিন। কি হবে? তা ইবুন, তাম। তাই না? এইটা, এই এটা হয়ে যাবে এইরকম, তাইবুন, ঠিক আছে, এই কনভার্ট হয়ে যাবে তাইবুন, তওবা কবুলকারী। কিন্তু আল্লাহ বলছেন ফাআলুন, কি? ফাআলুন, ফাআলুন, ইসমুল মুবালাগা, ফাআলুন, তাওয়াবুন, তাওয়াবুন, ইসমুল মুবালাগা, ঠিক আছে। বারবার তওবা কবুল করে, একবার না। বান্দা অন্যায় করে, অপরাধ করে, আল্লাহ তওবা আল্লাহ কবুল, আবার ক্ষমা করেন, জি। বারবার ক্ষমা করছেন। অতএব আল্লাহ এটা ইসমুল মুবালাগা, এটা হচ্ছে ইসমুল মুবা, আল্লাহু আকবার। মুবালাগাতি, ইসমুল মুবালাগা ফাআল। আর রহিমা ইয়ারহামু, এটা আমরা পড়েছি, রহিমা ইয়ারহামু, ইয়ারহামুন, এটার ব্যাখ্যা করেছিলাম। রেহমুন থেকে আসে, রহিমা ইয়ারহামু ইসমুল ফাইল হতে পারতো কি এখানে, রাহিম। না, রাহিম। রহিমুন, এই রহিম, রাহিম। তা না করে এখানে ফাইলুন ওজনে আসছে, এটা ফাইলুন ইসমুল মুবালাগা, ফাইল, এখানেও ইসমু মুবালাগা। রহিমুন, ঠিক আছে। বারবার দয়া করে, ইন্টেন্সিভ, একবার না, কন্টিনিউয়াস দয়া করছে, তাই নয় কি? রহমান, এটাও ইসমুল মুবালাগা, ঠিক আছে। রহমান এবং রহিমের মধ্যে পার্থক্য কি বলেন? দুনিয়ার জন্য, একটা পরকালের জন্য। যে একটা দুনিয়ার জন্য, একটা আখিরাতের জন্য। হ্যাঁ, রহিম এখানে ব্যাখ্যায় যেটা বুঝাচ্ছে, রহমান এটাও আল্লাহ, রহিমও তাই। রহমান বুঝাচ্ছেন যে সবার প্রতি আল্লাহ রহমান, ইরেসপেক্ট অফ কাস্ট, রিলিজিয়ন, যেটাই হোক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক নাস্তিক, সবার উপর সে রহমান। আল্লাহ কি কাফেরদেরকে বাতাস দিচ্ছেন না, অক্সিজেন অক্সিজেন পাচ্ছে দেয়, না, সব পানি কিছু। পাচ্ছে না, কাউকে কি আল্লাহকে কি বন্ধ রাখছেন? নো। আর রহিমটা হচ্ছে আল্লাহর একেবারে খাস বান্দা, তাদেরকে ইহকালীন পরকালীন জীবনে তাদের প্রতি স্পেশাল দয়া থাকবে তাদের। এভাবে ব্যাখ্যা এভাবে আসছে। তাহলে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, হুয়াত তাওয়াবুর আমরা জুমলাতুল ইসমি হয়ে
ইন্নার খবর, খবর ইন্না ফি মাহাল্লি রাফিন হয়ে পুরাটা জুমলাতুল ইসমিয়া। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা 51, 52, 54 চারটা আয়াত করলাম, অনেক নতুন নতুন টার্ম পেলাম। বিশেষ তাবা ইলা এবং তাবা আলা, এইটা এই দুইটা পার্থক্য বুঝলাম। জালিকা, জালিকুমা, জালিকুম, এরকম কোরআনে বহুত জায়গায় পাবো। এটার আমরা পার্থক্যটা বুঝে ফেললাম। আর বনি ইসরায়েলদের প্রতি আল্লাহ কি করছেন, তারা কি ঘটনা ঘটাচ্ছে, এগুলো আল্লাহ গ্রাজুয়ালি ক্রোনোলজিক্যালি ডিসক্রাইব করছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই পর্যন্তই রাখবো। কারো কোনো প্রশ্ন? সামিরি সম্পর্কে যদি একটু সংক্ষিপ্ত বলেন। রাইট, সামিরি ও একজন, আমি যদি পড়ে পেলাম সামিরি তাদেরই একজন, ওই সময়ের একজন মোটামুটি একজন প্রসিদ্ধ ব্যক্তি, যিনি এই মূর্তিটা বাসুরটা সে বানিয়েছিল, সে বানিয়ে দিয়ে দেখাইছে। এবং ওখানে যেটা আসছে জিবরিল আলাইহিস সালাম যে বাহনে করে আসতে, খুর খুর সে বাহনটার যে পায়ের তলের মাটি নাকি মাটি ওই নিয়েছিল, ওই ওই গোবাৎসর ভিতরে দিয়ে দেওয়ার কারণে সেটা হাম্বা হাম্বা সাউন্ড করত। এই শব্দ, ক্ষমতাটা বাতাসের শব্দ। সামিরির ছিল। ঠিক আছে? এটা করার পর সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এটা আসলেই তো, এটা যে একটা রবের মতোই কাজ করতে, হাম্বা হাম্বা কিছু একটা বললে সে জবাব দিচ্ছে, তাকে দেখা যাচ্ছে, কিন্তু রবকে তো, মুসার রবকে দেখা যায় না, তো এইটাই হবে সঠিক। এখানে যখন এই কাজটা করলো, তখন তাদেরকে যখন প্রশ্ন করা হলো, মুসা আল্লাহ সাল্লাম তুমি কেন এটা করলা তোমরা, তখন তারা বললে তুমি ছিলা না, তা আমরা কি করবো, আমাদের কে গাইড করবে? তারপর বলে আমরা হারুন আলাইহিস সালাম রেখে গেলাম, বলে হারুন আলাইহিস সালাম আমাদের গাইড করতে পারে নাই। ঠিক আছে, সে আমাদের দেখাইতে পারে নাই, অতএব আমরা যেহেতু পাই নাই কাউকে, অতএব আমাদের স্বামীরই যেটা বানালো ওইটাকে আমরা উপাস্য রূপে গ্রহণ করে নিয়েছি। এইভাবে ডিসক্রিপশনে আসছে। বুঝতে পারছেন হারিদ ওই ভাই? সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারুন আলাইহিস দাড়ি ধরেই করছিল, রেগে, হারুন আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালাম। এই এই হলো মোটামুটি এই বনি ইসরায়েলদের ঘটনা। যাতে কত অন্যায় করেছে এর হিসাব নেই। এই হলো। আর কারো কোনো প্রশ্ন? এখনো অন্যায় করে যাচ্ছে ওরা। আমার একটি এখনো করে জানার যাচ্ছে। বিষয় ছিল, জি, আমার একটি জানার বিষয় ছিল ওই যে জালিকা, জালিকুমা এবং জালিকুম যেটা আপনি বুঝালেন, এটা ভালো করে বুঝলাম, বাট আমার প্রশ্ন হলো শুরুতে যে আল্লাহ তাআলা কিতাবকে পরিচয় করিয়ে দিচ্ছেন, আলিফ লাম মিম জালিকাল কিতাবু, এখানে কি একজনকে পরিচয় করিয়ে দিচ্ছেন নাকি পুরো এটা মানব এটা জাতিকে এটা উদ্দেশ্য প্রত্যেক করে? ইন্ডিভিজুয়ালকে বলা হচ্ছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান কি বলা হচ্ছে, প্রত্যেকের জন্য দেখানো হচ্ছে যে ওটা কেতাব, রাইট, লৌহে মাহফুজ যেটা আছে। বুঝতে পারছেন শাকিল ভাই? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মানে আল্লাহ তাআলা তো পুরো বিশ্ববাসীর উদ্দেশ্যেই বলার কথা যে এটা হলো কিতাব, যাতে কোনো সংশয় সন্দেহ নাই। হ্যাঁ তাই তো, কারণ প্রত্যেককে বললে তো বিশ্ববাসী আসে যাচ্ছে না তাদের সবাই। না, তাহলে তো কুম হওয়ার কথা। কেন হয়নি সেটা আল্লাহ ভালো জানেন। এটাই হচ্ছে আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন অনেক কিছুই, তাই না? এগুলো তো আমরা আমার কাছে এই মুহূর্তের ব্যাখ্যাটা নাই, হয়তো যারা স্কলার তারা হয়তো এর ব্যাখ্যা আরো ভালোভাবে দিতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে শাকিল ভাই? জি, থ্যাংক ইউ। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কিছু? নাজমুল ভাই কোন প্রশ্ন? স্যার আমি একটু অন্য ইয়েতে মানে গ্রামারে অন্য একটা সূরা, সূরা জারিয়াত স্যার, আহ, আয়াত নম্বর 25, ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতারা আসলো, খবর দিল, তখন উনি ওইটা বর্ণনা দিছে এইভাবে, 51 সূরা 25 আয়াত, ইজ দাখালু আলাইহি ফাকালু 81 সূরা আয়াত নাম্বার সালামান, দেন কালা সালাম, আয়াত নাম্বার হচ্ছে 25। 25। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুন স্যার, হ্যাঁ 25 ফেরেশতারা আসলো আর কি ওনার কাছে আর কি স্যার। আপনার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল স্যার, প্রথম বললো ফেরেশতারা বললো ফাকালু সালামান, এটা তো বোঝা গেল স্যার, মনসুব হয়েছে ইয়া। তারপর কালা সালামুন কাউমুন মুনকিরুন, তারা বলল শান্তি।
হ্যাঁ, পরেরটা হলো সালামুন স্যার, প্রথমটা সালামান হলো আর পরেরটা সালামুন হলো স্যার। ও মানে সালামান আর সালামুন কেন হলো তাই? হ্যাঁ স্যার, ওইটাই। এক জায়গায় সালাম সালাম। ওকে, ঠিক আছে, আমি দেখে বলবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ স্যার। আমিনুল ভাই, নেক্সট ক্লাস ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আর ইনশাল্লাহ। ওকে। আমরা যে জিনিসগুলো বুঝলাম এবং বনি ইসরায়েলের যে অপরাধ, তারা যে শিরক করছে, আমরাও কিন্তু আমাদের কর্মজীবনে অন্যভাবে আমরা কেউ না কেউ কোনো না কোনো শিরকের ভিতরে আমরা নিমজ্জিত আছি। তা আমাদের সেগুলোর থেকে আমাদের মাহরুম থাকতে হবে, বেঁচে থাকতে হবে এবং আল্লাহর কাছে আমাদের অনুশোচনা করতে হবে, সর্বদাই তওবা করতে হবে, যাতে আমাদের ভিতর আমাদের কোনো অন্যায় অপরাধ হয়ে গেলে আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয়। আজকে যে আমরা শুনলাম, বুঝলাম এবং বললাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।